নবীর এই তেলাওয়াত শুনিয়া হাসুরবাসীরা 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বছর বেহুশ অবস্থায় থাকবে, ওইভাবে তারা জান্নাতে থাকবে। আল্লাহ বলবে, শোনো আমার বান্দারা বান্দিরা, ও তো নবী তেলাওয়াত করেছে, ওনার পরে তো আমি কোরআন নাজিল করেছি, সুতরাং হাজার হাজার বছর পরে আবার আল্লাহ সন্নিগ্ধ জ্ঞান ফিরিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আমি আল্লাহ তাআলা আকাশের মালিক, জমিনের মালিক, এবার আমি সমাপনী বক্তৃতা দিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে চলে সোনার মদিনায়। মোনামার কাদেরে প্রাণামার কাদেরে
যেতে চলে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হয়ে পেয়ে নবী মুস্তাফা। আল্লাহুম্মা, জোরে পড়ুন। সাউন্ডের আপডাউন হচ্ছে, আপডাউন হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, আমার প্রাণের রাসূল কোন দেশে ঘুমায়, আমার মায়ার নবী কোন দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, প্রেম যদি তুই, বলুন, প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দেবটা থানার অতি নিকটে আমাদের মাইকের আওয়াজটা চলে যাচ্ছে সুদূর ভারতবর্ষ পর্যন্ত নাকি? আজকের এই ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের রৌনক, 5 নম্বর দেবটা সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত জনাব ভাই আবু বকর গাজী। আজ মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল গনি সাহেব, আমার মুরব্বী। আজ মাহফিলের সকল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্বনামধন্য পরিচালক, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক দিনদার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ, সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে আর একটিবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম প্রশংসা আদায় করছি আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। বিগত কয়েকদিন হলো বৃষ্টির রেশ কাটতে না কাটতেই আবারও বৃষ্টি হয়েছিল। আজকের কথা বলেন ঠিক কিনা?
এলাকার অত্যন্ত মানুষ আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, রসুল প্রেমিক, তারা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ মাহফিলের ব্যবস্থাপনা করো, যুবক ছেলেরা এই মাহফিল যাতে সুন্দর হয় তার জন্য যাতে বৃষ্টি না হয় আল্লাহর কাছে রোজাও মান্নত করেছে। আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তাআলা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে পরিবেশটা ঠিক রেখে দিয়ে কোরআনের মাহফিলের জন্য আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন। সে মহান মাহবুদের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা বেশি নেব না, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মহান আদর্শ শিক্ষক সরকার দো আলম তাজদারে মদিনা, বিশ্ব আনন্দিত নেতা, বিশ্ব আনন্দিত নবী, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ, যিনি ছিলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্ল্যানিং মাস্টার, যিনি ছিলেন আকাশ এবং জমিনের ভিতরে মহান বিশ্বসভার সভাপতি। কথা বলেন ঠিক কিনা? ঐতিহাসিকরা যার শানে বলতে বাধ্য হয়েছেন, উত্তল সমুদ্রের পাঞ্জিরি, গভীর নিশির সুরভিত হাসনাহেনা রহমতের সোনার পেয়ালা নিয়ে যে রাসূল আগমন করেছিলেন অর্ধপতিত আরব জাহানে, যার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিলেন গোটা বিশ্ববাসীর প্রাণ কেন্দ্র, হৃদয়ের স্পন্দন খান কাবা থেকে না পাখিগুলিকে অপসারণ ঘটিয়ে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আর আমার আল্লাহর ভাষায় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে রাসূলকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে কঠিন মুসিবতের দিনে একমাত্র ব্যারিস্টারের দায়িত্ব দিবেন। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের শাফাআত ছাড়া ময়দানে মহাশরে একটি মানুষ এক অগ্রসর হতে পারবে না, যার শাফাআতের আমরা প্রত্যেকেই প্রত্যাশী, সেই নবীর প্রতি আবেগার ভালোবাসা চিত্তে দুরূদ আর সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কিছু মানুষ তো আসা দরকার নাকি? ঘুম লাগতেছে নাকি? ঘুমটা ভেঙে নেন, আমার সঙ্গে পড়েন, বলেন ও গো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ও গো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, হাতে নাই মোরা মন করি, হাতে নাই মোরা মন করি, পুলসিরাতে কি যে করি, হাতে নাই মোরা মন করি, পুলসিরাতে কি যে করি, তোমারি কালিমর পতাকা মোরা, তোমারি কালিমর পতাকা মোরা গলে বেঁধেছি, ও গো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। বলুন ও গো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। সম্মানিত আল্লাহর বান্দারা, অপরদানি সীমা এবং বোনেরা, বাংলার জমিন ৫৬,০০০ বর্গ মাইল, এই সোনার বাংলা সুন্দরবন হতে শুরু করিয়া বান্দরবন পর্যন্ত ৫৬,০০০ বর্গ মাইল এলাকা। আর এই ৫৬,০০০ বর্গ মাইল এলাকা হতে আমার নবীর দেশ মক্কা মুআজ্জামা আও মদিনা মুনাওয়ারা প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি আমাদের অগাধ মহাব্বত আর ভালোবাসা না থাকতো, আরামের ঘুমকে হারাম করে মশার কামড়কেও বসতাম না। কথা বলেন ঠিক কিনা? আর বের বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কালামে রব্বানি অগণিত সূরার মধ্য থেকে ১১৪টি সূরার মধ্য থেকে ৬,৬০০ আয়াতের মধ্য থেকে ৩,১২,০৯০টি অক্ষরের মধ্য থেকে আমি আপনাদের সামনে
কোরআনে কারীমের সূরা হিজর কোন সূরা বলেন? জোরে বলেন কোন সূরা? সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনন্দিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। দয়া করে মায়া করে যে সোনার মদিনায় আমরা রাসূলের নামে সালাম পৌঁছেছি, ওই মদিনার সবুজ গম্বুজের থেকে নিচে থেকে হায়াতুন নবী আমার জিন্দা নবী, মায়ার নবী, তার রওজার ফোকার যেন আমাদের এই মাহফিলে আল্লাহ একটু ফেলিয়ে দেয়। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর বান্দা, কোরআনে কারীমের ভিতরে 3,12,690টি অক্ষরের মধ্যে হতে আমি আপনাদের সামনে সূরা আল হিজর থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। নবী আমার বলেন, কোন আল্লাহর বান্দা এবং কোন আল্লাহর বান্দি যদি একটা অক্ষর কোরআনের তেলাওয়াত করে, জেনে তেলাওয়াত করুক আর না জেনে তেলাওয়াত করুক, বুঝে তেলাওয়াত করুক আর না বুঝে তেলাওয়াত করুক, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দিয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজির ধারা বিবরণী অনুযায়ী এই সূরা হিজরের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর ভিতরে 32টা অক্ষর রয়েছে। এই 32 অক্ষরকে 10 দিয়ে গুণ করলে 340 হয়, এই 320 হয়। এই মুহূর্তে আমি এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করার কারণে এবং আপনারা শ্রবণ করার কারণে আরশের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল নামায় 320টা নেকি দান করে দিয়েছে। এমন কিতাব দুনিয়ার আছে কি? জোরে বলেন আছে কি? সম্মানিত ভাইরা আমার, এর চাইতে উত্তম কিতাব আকাশের নিচে জমিনের পরে আল্লাহ তাআলা আর কাউকে রাখে নাই। এই পৃথিবীর ভূখণ্ডে কান খাড়া করে শুনুন, এই পৃথিবীর জমিনের ভূখণ্ডে আরশের মালিক জমিনের মালিক আমার আল্লাহ তাআলা মাওলাই কারীম যখন কোন কিতাব নাজিল করেছে, যত নবীদেরকে পাঠিয়েছে, প্রত্যেক নবীদের কাছে আল্লাহ তাআলা কিন্তু কিতাব নাজিল করেন নাই। আল্লাহ তাআলা বড় বড় 4খানা আসমানে কিতাব নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবগুলি আল্লাহ 4 জন সম্মানিত রাসূলের পরে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা সেই পয়গম্বরদের পরে মুজিজা স্বরূপ আরেকটা জিনিস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাওরাত নামক একটা কিতাব নাজিল করেছিলেন। শুধু তাওরাত নয়, তার মুজিজা স্বরূপ আকাশের মালিক জমিনের মালিক তার একটা লাঠি দান করেছিলেন, যে লাঠিটা জমিনে ছেড়ে দিলে আল্লাহ তাআলা সেই লাঠিকে সাপে পরিণত করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে কষ্ট হবে, উত্তর দিতে হবে। সমস্যা হচ্ছে নাকি? শুধু তাই নয়, এই লাঠিটা হযরত আদম সফিউল্লাহ, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত দিয়েছিলেন, অনেক ঘটনা সূরা বাকারার ভিতরে এসেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে এসেছিলেন, জান্নাতের একটি বৃক্ষের শাখা ডাল ভেঙে আদম নবী দুনিয়ায় নিয়ে এসেছিলেন। এই
লাঠিটা বংশ পরস্পরায় আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীস আলাইহিস সালাম, যার পরে আল্লাহ ছয়টা কিতাবগুলি নাজিল করেছেন, আদম আলাইহিস সালামের ওফাতের পরে এই লাঠিটা তার সন্তান শীস আলাইহিস সালাম প্রাপ্ত হয়েছিলেন। এই লাঠিটা হযরত শীস আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত শীস আলাইহিস সালাম এই লাঠিটা মাদায়েনের অধিবাসী আল্লাহর পয়গম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন। এই লাঠিটা হযরত শুআয়ব আলাইহিস সালামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার একান্ত জামাতা আল্লাহর পয়গম্বর, যার পরে আল্লাহ তাওরাত কিতাবটা নাজিল করেছিলেন, এই লাঠিটা আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাম তার জামাতা মুসা আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন। এই লাঠিটার ভিতরে এত গুণ ছিল, এত বৈশিষ্ট্য ছিল রে, জমিনের পরে যখন নিক্ষেপ করতেন এই লাঠিটা সাপে রূপান্তরিত হয়ে যেত। হযরতে মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, মুসা আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, সেই লাঠির মুজিজা শেষ হয়ে গেল। ওই লাঠি আর সাপে রূপান্তরিত হবে না বাবা। পৃথিবীর জমিনের মক্কা মুআজ্জামা, মদিনা মুনওয়ারা, ইরাক, ইরান, বাহরাইন, শাম, দামেস্ক, লেবানন শুধু নয়, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল থেকে সব চাইতে যদি একটা ভালো গাছের ডাল কেটে এনে জমিনের পরে নিক্ষেপ করা হয়, ওই লাঠি কোনোদিন আর সাপে রূপান্তরিত হবে না। কারণ মুসা ইন্তেকাল হয়ে গেল, মুজিজাও শেষ। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে নাকি বাপ? তো কথা বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে তিনি মুজিজা স্বরূপ একটা কিতাব দান করেছিলেন। এই কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। আর তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিলেন, পাখির। কির মুজিজা বলেন? পাখির মুজিজা দিলেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন আসমানের ভেতরে উঠিয়ে নিল, দুনিয়ার মুজিজা আল্লাহ তাআলা এখানেই শেষ করে দিল। শুধু কি তাই, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দান করেছিলেন। এই কিতাবটার নাম হচ্ছে জবুর কিতাব। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর একটি কণ্ঠ দান করেছিলেন রে। আল্লাহর পয়গম্বর দাউদ যখন এই জবর কিতাবগুলি তেলাওয়াত করত রে, আকাশের উড়ান্ত পাখিগুলি দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য জমিনের পরে ডানা মেলে বসে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, সেই মুজিজা শেষ হয়ে গেল। পৃথিবীর অগণিত উলামায়ে কেরাম, বড় বড় হক্কানি মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম যদি এখন আল্লাহর দেয়া সেই জবর কিতাব তেলাওয়াত করে, সেই আকাশের উড়ান্ত পাখিগুলি আর সেরকম জমিনের ভিতরে ডানা মিলে বসবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, সর্বকালের সর্বযুগের মহামানব, যার কারণে আকাশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ এই পৃথিবীকে নবসাজে সজ্জিত করেছেন, সেই নবীর প্রতি আল্লাহ তাআলা এখান থেকে প্রায় ১৫০০ বছর আগে যে কোরআনে কারীম আল্লাহ নবীর পরে নাজিল করেছে, দুনিয়া শেষ হয়ে যাবে যতদিন না, ততদিন কোরআনের মুজিজা থাকবে কিনা? আর বলেন থাকবে কিনা?
কোন সুরের কে আজানের ডাক দিয়ে যায় মনের পাখিটা আর ঘুমাতে না চাই কোন সুরের কে আজানের ডাক দিয়ে যায় মনের পাখিটা আর ঘুমাতে না চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন একটা মুরব্বি 70 বছর ধরে জামাতে নামাজ আদায় করে গো প্রত্যেক রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে কোনদিন ওই 70 বছরের মুরব্বি বলল না ইমাম সাহেব আপনার কিরাত একটু রদবদল করে পড়ুন এই সূরা ফাতিহা ভালো লাগে না কথা বলেন সম্মানিত হাজিরিন সময় আস্তে আস্তে কমে আসতেছে আমি আপনাদেরকে বলি মুরব্বি একটা মধুর বোতল কিসের বোতল বলেন উত্তর দিতে হবে কথা কিসের বোতল বলেন এটা কিন্তু ওয়াটার পানির বোতল একটা মধুর বোতল যে কোনদিন মধু খায় নাই এখনো মধুর বাইরে সাদা বোতল দেখা যায় ভিতরে মধু দেখা যায় মধুর বোতলের যদি সিপি না খুলিয়া শুধু বাইরে দিয়ে জিহ্বা দিয়ে চাটাচাটি করে মধুর স্বাদ পাবে নাকি কথা বলেন পাবে নাকি ও আল্লাহর বান্দারা ও আল্লাহর গোলামেরা গো মধুর স্বাদ তো তখনই পাবে জীবনে মধু খায় নাই টক না মিষ্টি ঝাল না তিতা এটা জানে না যেই না মধুর বোতল তার মুখটা একটু খুলে সামান্য হাতে করে নিয়া আল্লাহর জিহ্বা দিয়ে চেটে তার গলার ভিতরে ঢুকিয়ে দিবে তখন ওই ব্যক্তি বলবে ভাই আরেকটু দাও কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইল আবু জেহেল ওয়ালিদ উতবার কবর হয়ে গেছে মরণ হয়ে গেছে তাদের উত্তরসূরিরা দুনিয়ায় বেঁচে আছে কিনা কথা বলেন ঠিক কিনা সুতরাং সে আবু জেহেল মার্কা কাফির মার্কারা আল্লাহর কোরআনের সংস্পর্শ না এসে মধু না খেয়ে বাইরে দিয়ে চাটাচাটি করে আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায় আর জোরে বলেন ঠিক কিনা এজন্য সকল ভয় ভীতিকে উপেক্ষা করে ঈমানের দাবি নিয়ে কথা বলে যতদিন থেকে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে পশ্চিম আকাশে অস্তমিত যাবে আল্লাহর কসম জীবন দেওয়া হলেও আল্লাহর এই কোরআনের পথে থাকতে হবে কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনো কোরআন কি জিনিস এটা একটা হলো প্লাস্টিকের জিনিস কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে আপনারা যারা সাতক্ষীরা শহরে যান একটা রিয়াল কাঠ পাপড়া কাঠের অথবা শিমুল কাঠের আম কাঠের 10 থেকে 20 টাকা মাত্র দাম কথা বলেন ঠিক কিনা একটু জবাব দেন না শেষ করে দিব জবাব দেন মাত্র 20 টাকা দাম আর আপনি আপনার স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে সেগুন কাঠ অথবা নিম কাঠ মেহগনি কাঠের একটা খাটে থাকেন ওই খাটটার দাম হলো 70,000 টাকা আযানাল মুআজ্জিমু লিসসালাতিল ফজরে ফজরের নামাজের জন্য যখন আযান দিয়ে দেয় আসসালাতু খায়রুম মিনান যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল রে বাবা 70,000 টাকার খাটে আপনি ঘুমিয়েছেন আপনার স্ত্রী ঘুমিয়েছেন ওই খাটে রাতে কতই না লাথি মেরেছেন যখন মসজিদের দিকে যান ওই খাটে কি এভাবে সালাম করে যান নাকি ও আব্বা জানেরা ও যুবক ভাইরা মাত্র 20 টাকা দামের রিয়াল কাঠ
থাকে, তারপরে আল্লাহর কোরআন এই রিয়াল কার্ডটা যদি পড়ে যায়, সাথে সাথে আল্লাহর বান্দা বান্দিরা চুমা দেয় কিনা? জোরে বলেন, চুমা দেয় কিনা? কিসের কারণে চুমা দেয়? 70,000 টাকার খাটে চুমা দিলেন না, 20 টাকা দামের কাটে আপনারা চুমা দিলেন, তাহলে সত্য মিথ্যা আপনারা বোঝেন না। না না না, এই রিয়াল কার্ডটা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, আল্লাহর কোরআন এর সঙ্গে লেগে থাকার কারণে বাবা এই অদামি কার্ডটা দামি জিনিসে পরিণত হয়ে যায়। শুধু কি তাই বাবা, অহংকারের জন্য বলছি না, যে জামাটা আমি গায়ে দিয়ে এসেছি 350 টাকা গজ, এক গজ কাপড়ের দাম 350, রাগ করছেন নি? 350 টাকা গজ। কিন্তু যখন কোরআন এমনি ভাবে একটা গিলাফ লাগানো হয়, টেটন কাপড় ছাড়া জোটে না, কথা বলেন ঠিক কিনা? ও বাপজানেরা, এই কাপড় যদি 350, 500, 700 টাকা দামের গজের জামা গায়ে দেয়, কতবার আমাদের বাসায় পদদলিত হয়ে যায়। কিন্তু যখন এই টেকটন কাপড়টা আমাদের পায়ের নিচে পড়ে রে, মনের ভিতরে একটু দ্বিধা সংকোচ, যে কাপড়টাকে চুমা দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? ও বাপজানেরা, ও আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দা বান্দিরা, কোরআনের সঙ্গে টেটন কাপড় থাকার কারণে এই অদামি কাপড়টা দামি জিনিসে পরিণত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তোমাদের সর্বোত্তম জাতি হিসাবে তোমাদের দুনিয়ায় পাঠাইলো, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারলে না, বরং কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ হবে, কোরআনের আওয়াজ কিভাবে দুনিয়া থেকে চিরবিদায় হবে, এই ধারণা মুসলমানদের সমাজে আছে কিনা? আর যারা বলেন আছে কিনা? সুতরাং আল্লাহর কসম দিয়ে বলি, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকায় কোন মুসলিম কোরআনের বিরুদ্ধে ফতোয়া জারি করে না। ফতোয়া জারি করে যারা বাবার অবাধ্য সন্তান, তারা, কথা বলেন ঠিক কিনা? আমি ওদিকে আর যাচ্ছি না, কষ্ট পাচ্ছেন নাকি? ও আল্লাহর বান্দারা, তাহলে এবার চিন্তা করে দেখুন, ও দামি কাঠটা যদি দামি কাঠে পরিণত হয়, সালাম পাওয়ার যোগ্য হয় কোরআন দেখার কারণে, টেকটনের কাপড়টা যদি কোরআনের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে দামি হয়ে যায়, ও মুসলমান, সুদীর্ঘ 22 বছর 5 মাস 14 দিনে আল্লাহর নবী তোমাদের পরে আল্লাহর পক্ষ থেকে কোরআন দিয়েছে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তোমাদের কত দাম। যদি কোরআন না থাকে এ জীবনে, কি হবে বেঁচে থেকে রে? যদি কোরআন না থাকে এ জীবনে, কি হবে বেঁচে থেকে রে? কোরআন হলো সঙ্গের সাথী, কোরআন হলো দ্বীনের মূল, কোরআন ছাড়া এ জীবনে সবই তো ভুল। কথা কম না, যে অসুবিধা হচ্ছে নি? ও আল্লাহর বান্দারা, এবার শুনে নেন, সাবজেক্ট অনেক, কোন দিকে আলোচনা করব? এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম বলেন? আর বলেন কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন কি টেক ফর এক্সাম্পল জাতির কাছে দিয়েছেন দেখেন। ইমানের লেশ মাত্র যাদের কলিজার ভিতরে বিদ্যমান আছে, ধর্মীয় কোন অনুষ্ঠান শুরু করলে সেখানে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত দেওয়া হয়। এই পৃথিবী নিঃশ্বাস হয়ে যাবে বাবারে,
এই দুনিয়া থাকবে না, একদিন সব ধ্বংসযোগ্য পরিণত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, দুনিয়ার কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না, সকলকে কবর জগতে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই কারীম আল্লাহ যেদিন আরশের মালিক হইয়া আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আরশের কুরসিতে বিচার করবেন, জীবনে বান্দার চোখেরা বিচারের হিসাব গুনি আল্লাহ নিবেন গো। ওই হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করিয়া সর্বপ্রথম উদ্বোধন করবেন আমার আল্লাহর কোরআন দিয়া। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ দান করেছিলেন। আগেই বলেছি, দাউদ যখন তেলাওয়াত করতেন আকাশের উড়ান্ত পাখি গুনি জমিনের পরে ডানা বিছে বসে যেত। ওই দরিয়ার কিনারায়, সমুদ্রের কিনারায় যখন দাউদ তেলাওয়াত করত, জমিনের পেপাই লেখা থেকে শুরু করিয়া জমিনের মহাসকল পর্যন্ত দাউদের তেলাওয়াত শোনার জন্য মা জমিনের পরে মাথা উঠিয়ে দিত। ও মুসলমান, গাছে চিনল আল্লাহর কোরআনকে, মাছে চিনল আল্লাহর কোরআনকে, অনন্ত পক্ষী কোল চিনল আল্লাহর কোরআনকে, আর তুমি মুসলমান হয়ে কোরআন বুঝো না, কোরআন বিরোধিতা করো। তোমার চাইতে আস্ত জারজ আকাশের নিচে জমিনের পরে আর একজন থাকতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দারে বান্দিরে, আজকের হাসরের ময়দান যখন উদ্বোধন হয়ে যাবে রে, আমি আল্লাহ তাআলা কোরআন দিয়ে হাসরের ময়দান কায়েম করতে চাই। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, হাসরবাসীর সামনে লক্ষ কোটি কোটি আমার বান্দা বান্দির সামনে গো দাউদ, একটু বাড়ির জন্য তুমি কোরআন কারীম তেলাওয়াত করে দাও। হযরত দাউদ আল্লাহ তাআলার কালামে রব্বানি সূরা ফাতিহা থেকে শুরু করিয়া সূরা নাস পর্যন্ত শেষ করে ফেলবে, কিন্তু হাসরবাসীরা যাদের ঈমান আছে, মুমিন মুত্তাকি মুসলমান, এদের কলিজা ভরবে না। আল্লাহর কাছে হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, মাওলা কারীম আল্লাহ, আমরা মনে করেছি গো দাউদ যে কোরআন কারীম তেলাওয়াত করে অল্প সময় তেলাওয়াত করেছে, আল্লাহ আমাদের আত্মা ভুলল না, আমাদের কলিজায় এখনো ঘাটতি রয়েছে কোরআনের। ওগো আল্লাহ, তোমার দাউদ পয়গম্বরকে তুমি বলে দাও আরেকটি বারের জন্য যেন দাউদ আমার আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, আমি জানি গো তোমাদের কোরআন তেলাওয়াত করে তোমাদের কলিজা ভরলো না, তোমাদের হৃদয় ভরলো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দান কায়েম করার পরে যেদিন তোমরা আমার জান্নাতে চলে যাবা, আমি জান্নাতের ভিতরে কনফারেন্স তৈরি করে সভার আয়োজন করে প্রাণ খুলে আমি তোমাদের কোরআন শুনিয়ে দিব। কি অসুবিধা হচ্ছে নাকি?
অসুবিধা? সম্মানিত আল্লাহর বান্দারা, এবার দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত নিস্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে গো। কিন্তু কোরআনের সঙ্গে যাদের সম্পৃক্ততা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দাদেরকে আল্লাহর কোরআন শোনাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলা তার একটি জান্নাত, এর ভিতরে একটি জান্নাত আছে, এর নাম হচ্ছে দারুস সালাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, ও আমার বান্দিরে, আমার ফেরেশতাদের দিয়া আমি জান্নাতের ভিতরে, দারুস সালাম জান্নাতের ভিতরে যে কনফারেন্স তৈরি করে তোদের কোরআন শোনাবো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ সেখানে তোদের দেখা দিব। তবে পরীক্ষা হয় দুনিয়ার জিন্দেগি দেখ, আমরা কোনদিন আল্লাহর দেখছিনি? কথা বলেন, কোনদিন নবীর দেখে নাই, কোনদিন নবীর সাহাবীদেরকে দেখে নাই। আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল মেনে নেওয়ার কারণে, এজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনকে জীবনের সংবিধান হিসাবে মেনে নেওয়ার কারণে দুনিয়ার সব পথ-মতকে বিরত রেখে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, শোনো গো, আমি আল্লাহ তাআলা আমাকে দেখো নাই, আমার রাসূলকে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম কোনদিন দেখো নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমার জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি নজর আমি তোমাদের সামনে ফেস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগুলি রে, যারা গভীর নিশীতে আরামের ঘুমকে হারাম করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে রে, আমার আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হোক, এতে শরীক হয়ে যায় রে। আমার রাসূলের আদর্শ জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক, এই চিন্তা পরিকল্পনা যারা করে রে, আল্লাহ তাআলা বলেন, তাদের নিয়ে যে আমি জান্নাতের ভিতরে কনফারেন্স করব, এই কনফারেন্সের ভিতরে বিশেষ মেহমানের দায়িত্ব পালন করবেন, দ্বিতীয় বক্তার দায়িত্ব পালন করবেন আমার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। শোনো গো, শুধু তাই নয়, দাউদ তো তেলাওয়াত করবেন রে, আর ওই জান্নাতের কনফারেন্সের ভিতরে প্রধান বক্তা হিসাবে আমি যাকে নিয়োগ করেছি, যাওয়ার পরে কোরআন নাযিল হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো 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 বান্দা, এখানে শেষ নয়, আর ওখানে যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন, ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন, আমি আরশের মালিক, জমিনের মালিক, আমি হামদ বারি তাআলা আল্লাহ। সকলে বলুন আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ আল্লাহ। কষ্ট পাচ্ছেন? আমার আল্লাহ সেখানে সভাপতির দায়িত্ব পালন করবেন। সম্মানিত ভাইয়েরা, বাপজিরা, মা জানেরা, জান্নাতের ভিতরে যখন মুমিন বান্দারা চলে যাবে গো, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নূরের পর্দা ফেরেশতাদের বলবেন একটু ফাঁকা করে দাও, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুরু করার আগে আল্লাহ বলবে, ফেরেশতাগণ, এই দারুস সালাম জান্নাতে যাওয়ার আগে ফেরেশতারা রে, একটু দরজাটা ফাঁকা করে দাও, পর্দাটা একটু ফাঁকা করে দাও। ওই কনফারেন্সে ঢুকিয়া আরশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আসসালামু
আলাইকুম ইয়া ইবাদি। আর জোরে বলেন, আল্লাহ সালাম দিবে বান্দা বান্দিরে। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারে শোন, আমি আমার এজলাস চেয়ারের ভিতরে, কুরসির ভিতরে বসে যাই, তুই দাউদ নবীকে এবার কোরআনে কারীম তেলাওয়াত করতে বল। আল্লাহ তাআলা সভাপতির আসন অলঙ্কিত করিয়া দাউদ নবীকে বলবে, দাউদ রে, আমার বান্দা বান্দীরা হাসরের মাঠে কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছিল, তুমি করেছিলে বটে। আমার বান্দা বান্দির হৃদয় আবেগ ছিল, পরিপূর্ণভাবে আবেগ জড়িত কণ্ঠে তাদেরকে পূর্ণ হয় নাই। ও দাউদ গো, কোটি কোটি মানুষের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলের সামনে আজকে আমি তোমার পারমিশন দিয়ে দিলাম, জান্নাতের ভিতরে তুমি কোরআন কারীম তেলাওয়াত করো রে। হযরত দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করবে রে, দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে, দাউদের মুখ দিয়ে আল্লাহ তাআলা 70 রকমের আওয়াজ বাহির করে দিবে। দাউদের এই তেলাওয়াত শুনিয়া হাসরবাসীরা বেহুশ হয়ে তো যাবে হাসরের ময়দানে। আবার আমার আল্লাহর জান্নাতের ভিতরে দাউদের তেলাওয়াত শুনে হাসরবাসীরা তো বেহুশ ছিল, আবার দারুস সালাম জান্নাতের ভিতরে আল্লাহর অগণিত বান্দা বান্দিরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা অবস্থায় কিছুক্ষণ রেখে দিবেন, কিছুক্ষণ রেখে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ও আল্লাহর বান্দারা বান্দিরা গো, দ্বিতীয় বক্তা বিশেষ মেহমানের তেলাওয়াতে তোরা যে সব মাতহারা হয়ে বেহুশ হয়ে পড়ে আছিস রে, এখনো প্রধান বক্তার তেলাওয়াত তো শুনিস নাই, সভাপতি আমার বক্তব্য তো শুনিস নাই, তেলাওয়াত শুনিস নাই, তোরা ওঠ, আমি তোদের সন্নিধ্য জ্ঞান ফিরিয়ে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার আল্লাহর নবীর সেই তেলাওয়াত এখনো বিশেষ বক্তা হয়ে গেল, প্রধান বক্তা আর সভাপতির এখনো বাকি আছে কিনা? সে পর্যন্ত থাকবেন কারা কারা? হ্যাঁ, সে পর্যন্ত থাকবেন কারা কারা? সবাই ইনশাআল্লাহ। তাহলে এটা এখানে রাখলাম। বিশেষ বক্তার তেলাওয়াত শুনে যদি সব পাগল পারা হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, প্রধান বক্তা এখনো বাকি, সভাপতি সাহেবের তেলাওয়াত বাকি, এখন বুঝুন উপায়টা হবে কি? কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কালামে রব্বানি যেটা আমি তেলাওয়াত করেছিলাম, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর ভিতরে 32টা অক্ষর কয়টা বলেন? এই 32টা অক্ষরকে যদি 10 দিয়ে গুণ করা হয়, ইমাম তিরমিজির ধারা বিবরণী অনুযায়ী এই মুহূর্তে আমি আল্লাহর এই কালামটা তেলাওয়াত করার কারণে, আপনারা শ্রবণ করার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 320টা করে নেকি দিয়ে দিয়েছে। এই আয়াতে কারিমা এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন ইন্না নাহনু, ইন্না নিশ্চয়তা প্রদানের জন্য এই টার্মটি আল্লাহ ব্যবহার করেছে। ইন্না আন্না লাকিন্না লাইতা আল্লাহ, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ নিশ্চয়তা প্রদানের জন্য এরকম টার্ম, এরকম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছে কে? আর জোরে বলতে হবে কে?
আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আমার নিজ কুদরতি হাতে নিয়েছি। কিন্তু যত চালাকি করবা পরে বুঝবা তার চালাকি, কথা বলেন ঠিক কিনা? কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহর এই কোরআনের আওয়াজ নিভে দিতে চায় ফুৎকার দিয়ে। বলেন তো দেখি এটা ফুৎকার দিয়ে নিভে দেওয়ার জিনিস নাকি? কথা বলেন, ওই মুসলমান ইমানের দাবি, কথা বলেন। সম্মানিত হাজিরিন, গ্রামগঞ্জের একটি ছেলে দাদা বাড়ি গিয়েছে, দাদার বাড়ি থেকে শহরে যায় বেড়াইতে। যে এলাকায় বিদ্যুৎ নাই সেখানে ব্যবহৃত হয় টেমি ল্যাম্প। কথা বলেন কি? জোরে বলেন, টেমি ল্যাম্প। এখন শহরে গিয়েছে, ও ঘুমানোর আগে যখন ভাত খায়, ঘুমানো যাওয়ার আগে বলে তুই টেমি অথবা ল্যাম্পটা পাজিয়ে দিস, নিভিয়ে দিস, বলে কিনা? গ্রামের মানুষ মুহূর্তের ভিতরে ল্যাম্পে যখন ফুদায় এক ফুর বেশি দুই ফু লাগে না, নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই গ্রামের ছেলেটি শহর নানার বাড়ি গিয়েছে, অনেক রাত পর্যন্ত মামাতো ভাইয়ের সঙ্গে কথা বলেছে। এক পর্যায়ে কথা বলতে বলতে মামাতো ভাই ঘুমিয়ে যাওয়ার আগে বলছে, শোন, আমি আর ঘুমাইতে এই মুহূর্তে যাব, তুই অন্তত আলোটা, এই ল্যাম্পটা তুই নিভাই ঘুম পড়বি। কথা বলেন। এখন গ্রামের ছেলে, বিদ্যুতের সঙ্গে তার সম্পৃক্ততা নাই, তার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই নিভানোর। ও যখন ওখানে থাকে ওই এনার্জি বাল্ব নেভায়, সুবহানাল্লাহ কোন, আবার ফুক দেয়, নেবে না। গুনতে গুনতে কয়েকটা ফু যখন দিল আর যখন নেবে না, তখন বলছে, ও ভাই, ও ভাই, ও ভাই, গুনে গুনে 21টা ফু দিলাম, 21টা ফুয়েই তো এই আলোতে মিলাম, নিভে না। কথা কম। দাদু বাড়ি যখন থাকি গো, একটি ফুয়ের চাইতে 2টা ফু আমাদের লাগে না। গুনে গুনে ভাই 21টা ফু দিলাম গো, ওর আলো নিভা তো দূরের কথা, আলো মোটেই নিম্নগামী হল না। মামা তো ভাই জড়িয়ে ধরে বলছে, শোনো বাবা তো ভাই, এটা তো গ্রামগঞ্জের ল্যাম্প না, এটার 11,000 ভোল্ট থেকে এইখান থেকে লাইন নিয়ে নেওয়া হয়েছে গো। তুমি 21 ফু কেন 21,000 ফু দিয়া এই বাল্ব কোনদিন নিভাইতে পারবে না। শোনো আল্লাহর কোরআনের দুশমনেরা, আল্লাহর কোরআন যার ভালো লাগে না, আমার নবীর আদর্শ যার ভালো লাগে না, রাসূলের তরিকা যার ভালো লাগে না, যতই চেষ্টা করো, বাংলা শুধু নয় গোটা পৃথিবীর কাফির মুশরিকরা আমার আল্লাহর কোরআনকে ফু দিয়ে নিভাইতে পারবে কি? আর জোরে বলেন, পারবে কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? কিতাব পাঠিয়েছে কে? আর হেফাজতের দায়িত্ব কার? কথা বলেন। নিভাইতে পারবে নাকি? এই পৃথিবী রহিবে না চিরকাল, একদিন ভাঙ্গিবে তোরে বাজার। ওরে কোরআন বিরোধীরা গো, আমি তোদের অভিশাপ দেই না, আমি তোদের গালি দেই না গো। হেদায়েতের চাবিকাঠি কার কাছে বলেন? জোরে বলেন, কার কাছে? ওরে ভাই গো, একটু ভেবে দেখ, একটু ভেবে দেখ, যখন কোন ছেলে মেয়ের বিবাহ হয়ে যায়, সংক্ষেপে বলতেছি, রাগ করছেন নাকি? যখন কোন ছেলে মেয়ের বিবাহ হয়ে যায়,
একটা অচেনা মেয়ে, একটা অজানা ছেলে যখন বহু দূর দূরান্ত থেকে বিবাহ করে আনে, ওই ছেলেটির হাত ধরে ওই মেয়েটি যতদিন বাঁচবে থাকে, আবার ওই মেয়েকে যতদিন বাঁচবে ভরণ পোষণের দায়িত্ব সব ওই ছেলেকে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এখন গভীর রজনী হয়ে গেল, বাসর রাত হয়ে গেল রে, মুহূর্তের ভিতরে ফজরের আজান দিয়ে দিল, কিন্তু বাসর রাতের গল্প নববধূদের শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলেটি এক পর্যায়ে বলে, গো ও বিবি, তোমাকে স্ত্রী হিসাবে যখন আমি গ্রহণ করেছি, তুমি যদি দুনিয়ায় না থাকো, মরেও যাও, আমি কোনদিন তোমারে ফেলবো না, ভুলবো না, আমি কোন স্ত্রী আর ঘরে নিয়ে আসবো না। আবার ওই ছেলেটিকে সান্ত্বনা প্রদানের জন্য ওই মেয়েটি ডাক দিয়ে বলে, প্রিয়তম স্বামী গো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, যদি কোনো বিপদ আপদ যদি হয় কোনোদিন আমি আর বিবাহ করব না, এমনটি প্রতিশ্রুতি দেয় কিনা? এবার যা আছে ঠিক আছে, এখন আর জানি করেন না, অসুবিধা হচ্ছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, দেখা যায় এই কোনস্থায়ী ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী নববধূর সম্পর্ক কিছুদিন পর ক্যান্সেল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দার কান খাড়া করে শোনো, এই দুনিয়া তোমাকে কত রঙিন স্বপ্ন দেখায় গো। টাকার জন্য মানুষের ঘাড়ে লাঠি মারো, টাকার জন্য মানুষের জমি দখল করো, টাকার জন্য একটা মানুষকে মিথ্যা হামলা আর মামলা দাও। এটা দুনিয়ার মানুষ করে কিনা বলো? ও মানুষ, ও যুবক, একটিবারের জন্য তুই কি বিবেক দিয়ে ভেবে দেখলি না রে? তোর পর্দাদা এই দুনিয়ায় ছিল রে, কত স্বপ্ন দুনিয়া দেখিয়ে তোর ওই পর্দাদাকেও ওই মাটির তলদেশে মাটি একদিন গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? কত স্বপ্ন তোর বাবা দেখেছিল গো, তোর বাবাকে দুনিয়ার স্বপ্ন দেখাইয়া এই জমিনে বাহাদুরি করে চলিয়া তোর বাবাকে একদিন কবর নামক বাক্সের ভিতরে ভরেছে, তোর দাদাকে ভরেছে, তোর বাবাকে ভরেছে। আবার তুই যে মানুষের জন্য মাতোয়ারা হয়ে এই দুনিয়ার পরে সীমা লঙ্ঘন করে বেড়াস, এই দুনিয়া তোর জন্য ভালো করবে না, দুনিয়াও কিন্তু তোর এই কবর জগতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে না, আমার নবীর আদর্শ যাদের ভালো লাগে না, আয় আয় বাবা ফিরে আয়, তওবার দরজা এখনো খোলা আছে, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে যদি আরশের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে কামন বাক্যে চাস, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এ কোরআন যে জীবন্ত মুজিজা, বলবো নাকি? বলবো? এ কোরআন যে জীবন্ত মুজিজা ভাই, নবী লিখেছে। এ কোরআন যে জীবন্ত কোরআন। আফগানিস্তানের একটা ঘটনা আমাকে মনে পড়ে যায় এই মুহূর্তে, বলবো নাকি সেটা? আফগান যুদ্ধের সময় মুসলমানদেরকে আমেরিকার কাফির সেনারা মেরে দিচ্ছে। কি করছে বলেন? মেরে দিচ্ছে। মুসলমান যেখানে পায় মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে ধরো। আফগান যুদ্ধের সময় আমেরিকার কাফির সেনারা আল্লাহর কোরআনের পথে থাকার কারণে, রাসূলের আদর্শের পরে বিচলিত থাকার কারণে মুসলমান আফগানি নিধন করতে লাগলো। হাফেজ জুলফিকার আব্বাস, নাম কি বলেন? জোরে বলেন। হাফেজ জুলফিকার আব্বাস ছোট যুবক, 13 বছর বয়স। কত বছর বলেন? 13 বছর বয়স। হাফেজ কোরআন হাফেজ জুলফিকার আব্বাস। আল্লাহর কোরআনে কারীম তার বুকের ভিতরে ভরা। হাফেজ জুলফিকার আব্বাস
মাদ্রাসা থেকে বাড়ির পথে আসতেছে আমেরিকার 1 নয় 2 নয় 350 কাফির সেনা চতুর্দিক দিয়া ছোট্ট ওই যুবককে ঘেরাও করে ফেলেছে। হাফেজ জুলফিকার আব্বাস ডাক দিয়ে বলে, তোমরা কারা গো কারা, একটু পরিচয়টা দাও। সম্মানিত আল্লাহর গোলামেরা কান খাড়া করে শোনো। ওই 13 বছর যুবক হাফেজ জুলফিকার আব্বাসকে ঘিরে রেখেছে আমেরিকার কাফির সেনারা। আমেরিকার কাফির সেনারা ডাক দিয়ে বলে, হোয়াট ইজ ইওর নেম, কি নাম তোমার? জুলফিকার আব্বাস বলে, মাই নেম ইজ হাফিজ জুলফিকার আব্বাস। কোথা থেকে এসেছ? ডেস্টিনেশন, গন্তব্যস্থল তোমার কোথায় জানিয়ে দাও। থেকে তুমি আসতেছ? বলতেছে আমি আসতেছি এলা মাদ্রাসাতে, আমি আসতেছি নবীর মাদ্রাসায় থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমেরিকার 350 কাফির বেঈমান বলতেছে ওই মাদ্রাসায় কি হয়? হাফেজ জুলফিকার আব্বাস বলে, ওখানে আমার আল্লাহর কোরআন ওখানে তেলাওয়াত করা হয়। আমেরিকার কাফির সেনারা জানিয়ে দিল, আর দেরি নয়, এই মুহূর্তে তুমি তৈরি হয়ে যাও। আফগানের জমিন থেকে তোমাকে বিতাড়িত করে দুনিয়ার নিজাম সব তোমাকে শেষ করে দিয়ে তোমাকে এক্ষুনি মৃত্যু ঘটিয়ে দিব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হাফেজ জুলফিকার আব্বাস চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলে, ও আমেরিকার কাফির সেনারা, শোনো গো, শোনো 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 শোনো, আমাকে তোমরা মারো, আমাকে ধরো, আমাকে কষ্ট দাও, শাস্তি দাও, আমার মনে কোনো আক্ষেপ নাই। আমি জানতে চাই আমাকে 30টা মিনিট সময় তোমরা দিবে নাকি? আমি আমার মায়ের কাছ থেকে আমার বিদায় সালামটুকু আমি দিয়ে আসতে চাই, এরপরে ফিরে আসবো। কাফির সেনা বলে, না না, মোটেই সময় দেওয়া যাবে না, এই মুহূর্তে তুই তৈরি থেকে যা, তোকে দুনিয়া থেকে শেষ করে দিব, নিঃশেষ করে দিব। হাফেজ জুলফিকার বলে, শোনো আমেরিকার কাফিরিরা, আমরা তো সে জাতি নয়, আমরা জীবনের চাইতে মৃত্যুকে বেশি বরণ করে নেই। ও কাফিররা, শোনো গো শোনো, এই আফগানের জমিনে আমার পিতা আল্লাহর দ্বীন কায়েম করার কারণে, রাসূলের আদর্শ গলে বেঁধে নেওয়ার কারণে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে আজ থেকে গুনে গুনে 10টি দিন আগে আমার বাবাকে তোমরা আফগানের জমিন থেকে শাহাদাত ঘটিয়ে দিয়েছ। আমার বাবার কথা মনে নাই, বাবার কথা মনে পড়ে না। আমার বাবাকে আমার মা কেউ হাত করে বাবা মৃত্যুর ক্ষণকাল মুহূর্তে বলেছিল, প্রিয়তমা স্ত্রী রে, আমি যে পথে চলে যাই আমার সন্তানকে তুই সেই পথে চালাইবি রে। আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, কান খাড়া করে শুনুন। আমেরিকার কাফির সেনাদেরকে অবাক নেত্রে তাকিয়ে জুলফিকার আব্বাস বলে, শোনো, আমার মারো, ধরো, কাটো, আমার জীবনে কোনো দুঃখ নাই রে, কিন্তু গুনে গুনে 10টা দিন আগে আমার বাবাকে দুনিয়া থেকে শাহাদাতের অমীয় পেয়ালা পান করে দিয়েছ। আমার মা দুঃখিনী, আমার মা দুঃখিনী, ভাতগুলো খুলে নিয়ে থালায় করে নিয়ে শাড়ির আঁচল দিয়ে আমার মা আমার জন্য অপেক্ষায় থাকে গো, কখন জানি আমার বাবার মতো আমার পরিণতি হয়ে যায়। শোনো কাফিররা, আমার মা যতক্ষণ পর্যন্ত নামে বাড়ি যায় একটা লোকমা আমার মায়ের মুখে ওঠে না রে,
তোমরা আমাকে মেরো, আমাকে কেটে দুঃখ নাই, আমার মায়ের কাছ থেকে শেষ বিদায় সালামটুকু আমার নিতে দাও। চোর শুনে না ধর্মের কাহিনী, কোন কথায় কাজ হলো না। 350 কাফির বেঈমান আমেরিকার সেনারা হাফেজ জুলফিকার আব্বাসকে ধরে রেখেছে, মুহূর্তের ভিতরে তারে শেষ করে দেবে, দুনিয়া থেকে শাহাদাত ঘটিয়ে দিবে। আর ট্যাঙ্কগুলো রেডি করে রেখেছে। জুলফিকার আব্বাস চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলছে, আমেরিকার কাফিররা, যদি তোমাদের দয়া লাগে, মায়া লাগে গো, এই মুহূর্তে 5টা মিনিট সময় আমাকে দিয়ে দাও। 5টা মিনিট পড়ি দুনিয়ার জীবন থেকে তুমি আমাদের সরিয়ে দিও, আমার কোনো দুঃখ থাকবে না। একজন কাফির সেনা বলে, মায়ের কাছে গেলে আসবে না। আমরা অমুসলিম জাত, বেধর্মী জাত হলেও মৃত্যুর আগে কিছু চাওয়া পাওয়া থাকে রে। 5টা মিনিট আমাদের সামনে ওকে দাঁড় করে কি বলে বলতে দে। হাফেজ জুলফিকার আব্বাস ওযু ছিল গো, নামাজের মতো সিজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় করে জুলফিকার আব্বাস আমার আল্লাহকে লম্বা সিজদা দেয় আর বলে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তোমার নবী দ্বীনের খাতিরে, তোমার নবী কোরআনের খাতিরে, কোরআন যখন তোমার নবী মক্কায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, চতুর্দিক দিয়ে তোমার নবীকে কাফের মুশরিকরা ঘিরে ধরেছিল। নবীকে বাঁচানোর মতো সেদিন সুযোগ তুমি ছাড়া দুনিয়ার কোন মানুষ আর ছিল না। নবীর পাশে সেদিন আর কোন অভিভাবক ছিল না। তোমার নবী অগণিত কাফির মুশরিকদের সামনে থেকে সামান্য একটু বালুযুক্ত মাটি নেয়া আল্লাহ তোমার কাছে বলেছিল, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও গো মাওলাই কারীম আল্লাহ, কাফিরদের সব ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিয়া গো, তোমার নবীর মুজিজা তুমি রক্ষা করে তোমার নবীর জীবন্ত কোরআনের মর্যাদা তুমি রাখলা গো। আর আমি তো 13 বছরের ছোট্ট মানুষ, আমার পাশে আমার বাবা নাই, আমার মাও নাই, বাবা তো শহীদ, আমার প্রতিবেশী নাই, আমার দেশবাসী নাই। আল্লাহ গো, তোমার নবীকে তুমি যেভাবে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিলে, আল্লাহ আমি এই আয়াতে কারিমা পড়ব, আমি তোমার কোরআনের জীবন্ত মুজিজা দেখতে চাই। সূরা আনফালের এই 17 নম্বর আয়াত খালি পড়িয়া 26টা অক্ষর যুক্ত এই আয়াতে কারিমা জুলফিকার আব্বাস পড়িয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যদি 5 মিনিট সময় নিয়ে চেয়ে চাইতে বেশি দেরি করি গো, কাফির সেনারা বলবে মুসলমান মরতে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? উঠে একটু মাটি নিল, আয়াতে কারিমা সূরা আনফালের 17 নম্বর আয়াতে কারিমা 26 অক্ষর যুক্ত এই আয়াত পড়িয়া কাফিরদের বলছে, আমি মুসলমান, আমি ঈমানের কালিমা পড়ে দিলাম, তাওহীদের কালিমা পড়ে দিলাম, তোরা সাক্ষ্য থাক, ময়দানে মহাশরে কঠিন কিয়ামতের দিনে আমি আমার আল্লাহর দরবারে বলবো, আমেরিকার 350 জন কাফিরকে সাক্ষ্য রেখে, আল্লাহ আমি তোমার কালিমা পড়েছি রে। আল্লাহর গোলামেরা, ওই ছেলেটি যাই না এটা বললেন আমি প্রস্তুত নেই। সঙ্গে সঙ্গে যখন ওই বালু একটু নিল, আফগানের জমিন থেকে মাটি যুক্ত বালু দিয়া
ওই 350 কাফির মুশরিকদের দিকে ছুড়ে মারলো। মুহূর্তের ভিতরে নবীকে যেভাবে আল্লাহ সাহায্য করে কাফিরদের চক্ষুগুলো অকেজো করে দিল, বিকল করে দিল, আল্লাহর জীবন্ত কোরআনের মুজিজার জন্য হাফেজ জুলফিকার যেই না এটা ছুড়ে দিল, মুহূর্তের ভিতরে 350 কাফির সেনা মুহূর্তের ভিতরে তাদের চোখগুলো নষ্ট হয়ে গেল। ও মুসলমান, বলো তো দেখি আমার আল্লাহর কোরআনের মুজিজা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আল্লাহর গোলামেরা, সে আল্লাহর জীবন্ত কোরআন নিয়ে যদি তোমরা সিনেবিনি খেলো রে, আমার আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওজা এত বড় জিনিস, বিষধর সাপ নিয়ে খেলে গো, সেই ওজা কিন্তু সাপের কামড়ে আবার মরে যায়। সুতরাং কোরআন এমন জিনিস, এই কোরআন হেদায়েত নিয়ে তোমাকে জাহান্নামের পথ থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াবিল বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ যে কোরআন দিল, আমরা এই কোরআনের পক্ষে কারা কারা থাকতে চাই? হাত উঁচু করে দেখান, আর যারা হাত উঁচু করে দেখান। ও আল্লাহর গোলামেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের চাইতে বন্ধু দুনিয়া এবং আখিরাতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে কোরআন তোমাকে হাতছানি দিয়া আমার আল্লাহর জান্নাতে নিতে চাই, সে কোরআনকে বাবা বিরোধিতা করো না। সকল মত দলকে ঊর্ধ্বে রেখে আমার কোরআনকে আমরা আল্লাহর মঞ্জিলে আমরা পৌঁছে দিব। কথা বলেন ঠিক কিনা? আরো ঘটনা আছে বাবা, বলার সময় নাই, এতটুকু আমি রাখছি, এতটুকু আমি আপনাদেরকে বলি। তবে যদি আল্লাহ তাআলা সুযোগ কোনদিন সৃষ্টি করে দেয়, দ্বিতীয় বক্তা তো আলোচনা করেছে, প্রধান বক্তার আলোচনা হবে। কথা বলেন ঠিক কি? তবে সামান্য একটু বলে যাই, ওই দাউদ নবীর কণ্ঠস্বর শুনিয়া হাসরবাসীরা সব বেহুশ হয়ে গেল। আল্লাহ বলবেন, ও জান্নাতবাসীরা, দাউদ তো বিশেষ বক্তা রে, তার তেলাওয়াত শুনে তোরা বেহুশ হয়ে গেলি রে, প্রধান বক্তা এখনো বাকি। আর ওই দাউদের তো কণ্ঠস্বরের মধ্য দিয়া 70টা আওয়াজ এসে যায়। এবার আল্লাহর নবীকে আল্লাহ বলে দিবেন, নবী গো নবী, আপনি দারুস সালাম জান্নাতের ভিতরে, জান্নাতের কনফারেন্সের ভিতরে একটু কোরআন তেলাওয়াত করে আপনি জান্নাতবাসীদের শুনিয়ে দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম সূরা ইয়াসিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কোন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরকম ভাবে নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে, নবীজির কণ্ঠস্বর থেকে 1000 মতো আওয়াজ আল্লাহ জান্নাতবাসীদেরকে শুনিয়ে দিবে। নবীর এই তেলাওয়াত শুনে হাসরবাসীরা 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বছর বেহুশ অবস্থায় থাকবে। ওইভাবে তারা জান্নাতে থাকবে। আল্লাহ বলবে, শোনো আমার বান্দারা বান্দিরা, ও তো নবী তেলাওয়াত করেছে, ওনার পরে তো আমি কোরআন নাজিল করেছি। সুতরাং হাজার হাজার বছর পরে আবার আল্লাহ সন্নিগ্ধ জ্ঞান ফিরিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আমি আল্লাহ তাআলা আকাশের মালিক, জমিনের মালিক, এবার আমি সভাপতি সমাপনী বক্তৃতা দিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আমরা পড়ি আর রহমান
আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ তাআলা এখানে এভাবে তেলাওয়াত করবেন না, আমরা বলি আর রহমান। আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে সেদিন তিনি সূরা রহমান বলবেন, আনার রহমান, আমি হচ্ছি সেই রহমান, আমি আমার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এতটুকু আমাদেরকে আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার এক বোন আমার কাছে বলেছিল, দাবি করেছে আলোচনা করার জন্য, যেহেতু আর এখন করবো না, যদি আল্লাহ তাআলা কখনো নিয়ে আসে পরবর্তীতে আলোচনা করা যাবে নাকি? আমি ওখানে যে সমাপ্ত আলোচনা ছিল এখানে করে দিলাম, আমি আজ কখনো বাদিয়ে রাখি না। সম্মানিত হাজরিন, তো আমার নাম্বারটা কে যেন চেয়েছিলেন, আমার নাম্বারটা 01731475532 01731475532। মনির কাছে থাকতে পারে, মনির কাছে থাকবে, মাহফিল কর্তৃপক্ষের কাছে থাকবে, আপনারা নেবেন ইনশাআল্লাহ নাকি, যদি প্রয়োজন হয়। তো আমরা আজকে দীপ্ত শপথ নিয়ে আমরা বলতে চাই, আল্লাহর কোরআন আমাদের জন্য হাত ছানি দিয়ে জান্নাতের দিকে ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য দিতে হবে, পশ্চিম আকাশে অস্তমিত যাবে, সকল বাধা বিপত্তি অতিক্রম করে একদিন তো মরতে হবে। আমরা আল্লাহর কোরআনের জন্য মরতে চাই, আল্লাহর কোরআনের জন্য বাঁচতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়ার মাবুদ, মাওলাই করিম, আমি নাসির গুনাহগার তোমার বান্দা। বাংলাদেশের অন্যতম একটা পরিচিত জেলা সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সন্নিকটে প্রতিবেশী দেশ মাইকের আওয়াজটা ভারতবর্ষ পর্যন্ত পৌঁছে যায়। এই সীমান্তবর্তী দুই দেশের এরিয়ার সন্নিকটে বসিয়া আমি নাসির গুনাহগার তোমার শাহী দরবারে দোকান করে হাত উঠিয়েছি। দয়া করে মায়া করে এ মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে দাও। মাওলাই করিম, মা ছোট্ট একটি শব্দ, একটি অক্ষর দিয়ে মা কথাটি লেখা। মা হারানো ব্যথা আমি এখনো বুঝি নাই, পিতা হারানো ব্যথা এখনো উপলব্ধি করতে পারি নাই। কিন্তু যখন কোনো মানুষের জানে যায়, যার মা বাবা দুনিয়া থেকে চিরজন্মের মতো বিদায় হয়ে গেল, ভুক্তভোগী সেই ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। মাওলা কারীম আল্লাহ, জানি না এই মাহফিলের ভিতরে কার মা নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল, বাবা অন্ধকার কবরে চলে গেল। মা বাবার কবরে আযাব থাকলে কোরআনের মাহফিলের বদৌলতে মা বাবার কবরকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ততা বানাও, অন্ধকার কবরকে আলোকময় বানাও, সর্বোপরি কবরকে মিরাজুল জান্নাতে পরিণত করে দাও। মাওলা কারীম, তামাম পৃথিবীর মাটির নিচে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নিকট আত্মীয় দূরাত্মীয় আপনজন প্রিয়জন রক্তের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী, এমনকি দুনিয়ার জমিনে দোয়া করার মতো যাদের কেউ অবশিষ্ট নাই রে আল্লাহ,
তাদের প্রত্যেকের কবরে এই মাহফিলের বরকতে তুমি সবগুলো পৌঁছে দিয়ে দাও। মাওলা কারীম আল্লাহ, কত তোমার মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছি, যে হাতগুলি দিয়া স্পর্শ করেছে তোমার খানে কাবার গিলাফে আল্লাহ, যে দুই নয়ন দিয়ে হৃদয় ভরে দেখেছে তোমার নবীর রওজা, ওয়াল্লাহ মিনাসিস গুনাহগার, আমার দোয়াগুলি হয়তো নাও কবুল হতে পারে, তবে দুনিয়ার সব কিছু মতকে ভুলে গিয়ে যখন তোমার দরবারে গুনাহ মুক্তির জন্য ধর্ণা দেই, আমাদের জীবন জিন্দেগির সব গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। গুনাহ করেছি মাওলা যাহা আমরা জীবনে, মাফ করে দাও আল্লাহ তোমার আপন গুণে। যদিও মোরা গুনাহ করেছি পাহাড় সমান, তবুও তোমার নাম রহিম রহমান। সকলেরই দরজা হতে মাওলা আমরা ফিরিয়া তোমারই দরজায় রহিলাম আল্লাহ আমরা পড়িয়া। মাওলা কারীম, জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আল্লাহ। বিশ্বস্ত সূত্রে শুনেছি রে আল্লাহ, এই এলাকার পিতারা তো ধন্য, যাদের সন্তানগুলি মাহফিলের সদস্য 5 বছর বয়স থেকে শুরু। আল্লাহ, এই 5 বছরে একটা শিশু থেকে এই মাহফিলের সদস্য শুরু। বড় ভাইদের কাছে বলে, ভাই আমাদের মাহফিলের স্থায়ী সদস্য কার্ড দিতে হবে। আমি বলি আল্লাহ, এত অল্প বয়স থেকে যদি সদস্য হওয়ার এত সক্ষতা স্বপ্ন থাকে গো, মাহফিল কমিটির সকল সদস্যগুলির নাম আল্লাহ তোমার জান্নাতের খাতায় তুমি লিখে নাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, বহু দূর দূরান্ত থেকে যারা এসেছি বলার জন্য, কঠিন মুসিবতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।